আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শকগণ, শীতকাল আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি আল্লাহর বিশেষ নিয়ামত। এটি ইবাদত বন্দেগী ও আমলের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসে। আজকের আলোচনায় আমরা শীতকালে মুমিনদের জন্য 10টি জরুরি আমল নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমানকে মজবুত করতে সাহায্য করবে। 1 নম্বর, তাহাজ্জুদ নামাজ আদায় করা। শীতকালে রাত দীর্ঘ হয়, যা তাহাজ্জুদ নামাজের জন্য একটি সুবর্ণ সুযোগ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, রাতের একাংশে তাহাজ্জুদ নামাজ আদায় করা এটা তোমার জন্য নফল। তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের পাপ ক্ষমা চাইতে পারি এবং আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি। আল কোরআন তেলাওয়াতের সময় বৃদ্ধি করা। শীতকালে দীর্ঘ রাত কোরআন তেলাওয়াতের জন্য আদর্শ সময়। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করুন এবং তার অর্থ বুঝে আমল করার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে উষ্ণ পোশাক ও কম্বল দান করা। শীতকাল দরিদ্রদের জন্য কঠিন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে সাহায্য করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। অসহায় মানুষদের জন্য উষ্ণ পোশাক বা কম্বল দান করুন। 4 নম্বর হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। শীতের সময় ঠান্ডার কারণে অনেকে ফজরের নামাজে গাফিলতি করে, তবে এই সময় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে রোজা রাখা। শীতকালে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল মুমিনদের জন্য বসন্ত, কারণ এতে রোজা রাখা সহজ এবং রাত দীর্ঘ হওয়ায় ইবাদতও সহজ। 6 নম্বর হচ্ছে অজু করার গুরুত্ব। ঠান্ডার সময় অজু করা কষ্টকর হতে পারে, তবে এটি মহান সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গ অজু করা গুনাহ মাফের কারণ হয়। 7 নম্বর, আল্লাহর জিকির ও দোয়া বৃদ্ধি করা। শীতকালে আল্লাহর জিকির এবং দোয়া করার জন্য সময় বের করুন। দোয়া করার সময় আল্লাহর কাছ থেকে ইহকাল ও পরকালের কল্যাণ প্রার্থনা করুন। 8 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করা। শীতকাল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। এই সময় উষ্ণ পোশাক, খাবার এবং আশ্রয়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। 9 নম্বর হচ্ছে ঘরোয়া পরিবেশে ইসলামী আলোচনা করা। শীতের সন্ধ্যাগুলো ইসলামী জ্ঞান অর্জন ও পরিবারে আলোচনার জন্য দারুণ সময়। পরিবারের সদস্যদের সাথে ইসলামের বিষয়ে আলোচনা করুন এবং কোরআন হাদিস থেকে শিক্ষা নিন। 10 নম্বর হচ্ছে অতিরিক্ত ঘুম ও অলসতা থেকে বাঁচা। শীতকালে ঠান্ডার কারণে অনেকে অলস হয়ে পড়ে, কিন্তু মুমিনের উচিত নিজের সময়কে কাজে লাগানো। ইবাদত, শিক্ষা এবং পরিবারকে সময় দেওয়ার মাধ্যমে শীতকালকে ফলপ্রসূ করে তুলুন। সর্বশেষ, প্রিয় দর্শকগণ, শীতকাল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ। এই সময়ে আমরা যদি সঠিকভাবে ইবাদত বন্দেগী করি, তবে আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। আসুন শীতকালকে আল্লাহর ইবাদতের সুন্দরভাবে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন, তবে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খাইরান।